ছোট্ট সোনামণি যাদের আছে, তো ছোট্ট সোনামণি শিশুরা কেন খাবার খেতে চায় না, এটি অনেকে জানতে চেয়েছেন। আমরা দেখি যে সম্প্রতি কিছু গবেষণায় দেখা গিয়েছে যে মূলত 3টি প্রধান কারণ হতে পারে। প্রথমত হচ্ছে সংবেদনশীলতা, অর্থাৎ খাবারের রং, গন্ধ, স্বাদ বা টেক্সচার, যেটা যেমন খুব নরম অথবা দানাদার, সহ্য করতে না পারা। দ্বিতীয়ত হচ্ছে ভয় অথবা আতঙ্ক, আগে কখনো খাবার গলায় কোনো কারণে আটকে যাওয়া অথবা বমি হওয়ার মতো ভয়ের অভিজ্ঞতা থাকলে এটি অর্থাৎ খাবার গিলতে ভয় পেতে পারে। তৃতীয়ত হচ্ছে আগ্রহের অভাব, খাবারের প্রতি আকর্ষণ না থাকা ও দ্রুত পেট ভরার অনুভূতি। যেসব লক্ষণ দেখা দেয়, শিশু নতুন করে খাবার দেখলে বিরক্ত হয় অথবা ভয় পায় অথবা কান্না করে। বয়স অনুযায়ী শিশুর ওজন বা উচ্চতা না বাড়া একটি লক্ষণ। মারাত্মক পুষ্টিহীনতা, যেমন অ্যানিমিয়া দেখা দিতে পারে। সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে খেতে খুব অস্বস্তি বোধ করতে পারে। চিকিৎসা ও থেরাপি কী? যদি বলা যায় যে জোরাজুরি করে আসলে খাবার খাওয়ানো এটি কোনো সমাধান নয়। এর জন্য প্রয়োজন একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি। ফ্যামিলি বেস থেরাপি দেওয়া যেতে পারে, যেখানে পরিবারকে শেখানো হয় কীভাবে চাপের পরিবেশ ছাড়াই শিশুকে নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো যায়। অকুপেশনাল থেরাপি, যাদের সংবেদনশীলতার সমস্যা আছে, তাদের খাবারের টেক্সচারের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতে পারে। আরেকটি হচ্ছে পুষ্টি ব্যবস্থাপনা। এক্ষেত্রে ঘাটতি পূরণে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তা নেওয়া যেতে পারে। কারণ আমাদের ছোট সোনামণি যাদের আছে, অভিভাবকদের কী করণীয়? কোনোভাবেই চাপ নয়, ধৈর্য ধারণ করতে হবে। জোর করে খাওয়ানো সমস্যা কিন্তু আরও বাড়াতে পারে। ছোট ছোট এক্সপোজার বা নতুন খাবার খাওয়ানোর আগে শিশুকে দেখতে, ছুঁতে ও গন্ধ নিতে উৎসাহিত করতে পারেন। একটা রুটিন তৈরি করুন, নির্দিষ্ট সময়ে শিশুর খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। অল্প অগ্রগতিরও প্রশংসা করুন। একটি শিশু যখন খাবার এড়িয়ে চলে, তখন তাকে নাটক করছে বলে এড়িয়ে যাওয়া সহজ, কিন্তু এর পিছনে থাকতে পারে গভীর ভয়, অস্বস্তি অথবা মানসিক সংগ্রাম। তাই বোঝা, সময় দেওয়া ও সহানুভূতি, এই 3টি বিষয় হতে পারে আপনার সন্তানের সুস্থতার প্রথম ধাপ। শিশু